ওয়েলকাম টু কম্পিউটারের স্বরবর্ণ। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। কথা মতো আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের টপিক হতে চলেছে পাইথনের ভেরিয়েবল এবং ডেটা টাইপ সম্বন্ধে। তো আমরা জানবো পাইথনে ভেরিয়েবল কি জিনিস এবং ডেটা টাইপ কি জিনিস। সবার আগে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলোতে আপডেট পেতে। তো চলো দেরি কিসে, শুরু করা যাক। আমরা আগের ভিডিওতে যেটা দেখেছিলাম যে পাইথনের ক্যারেক্টার সেট এবং টোকেন কি জিনিস। টোকেনটা আমরা আগের ভিডিওতে পড়েছিলাম যে টোকেনটা কি জিনিস। টোকেন হচ্ছে পাইথনের সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট যার সাহায্যে পাইথনের কোড লেখা হয়, তাকে বলছে পাইথনের টোকেন। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে পাইথনের ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট কি বলছে, আমরা পাইথনের লেটার ব্যবহার করি, আগের দিনই পড়েছি। পাইথন কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, যদি ক্যাপিটাল ইউজ করো তাহলে ক্যাপিটাল ইউজ করতে হবে, আর স্মল কেস ইউজ করলে স্মল কেস। ডিজিট ডিজিট কি ইউজ করছি আমরা, ডিজিট ইউজ করছি হচ্ছে 0 থেকে 9 ডেসিমেল যে নাম্বার সিস্টেমটা আছে। ক্যারেক্টার সেট যেটা আমরা আগের দিন পড়েছি, ঠিক আছে। অপারেটরস এর জন্য প্লাস মাইনাস গুণ ভাগ, ঠিক আছে, গ্রেটার দ্যান লেস দ্যান আন্ডারস্কোর, এগুলো সব সোশ্যাল ক্যারেক্টারের মধ্যে, পাইথনের সোশ্যাল ক্যারেক্টারের মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে টোকেন। টোকেন কি হলো, টোকেনের ভেতরে কি কি আসছে, একটা আসছে কিওয়ার্ড, যেটা আমরা আগের দিনই পড়েছি কিওয়ার্ড, ওকে। তারপরে কি আসছে আইডেন্টিফায়ার্স, আগের দিন আমরা পড়েছি আইডেন্টিফায়ার্স কি, যে নামগুলো ডিক্লেয়ার করা হবে সেগুলোকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার্স। লিটারেল, লিটারেল পড়েছি। লিটারেল কি, কনস্ট্যান্ট ডেটার মান, মানযুক্ত ডেটা টাইপকে বলছে পাইথনের লিটারেল। তারপরে হচ্ছে পাংচুয়েটার। পাংচুয়েটার কি, কমা, ঠিক আছে, কোলন, এইগুলো ব্র্যাকেট, এইগুলো হচ্ছে পাইথনের অ্যাকচুয়ালি পাংচুয়েটার। এবার আমরা জানবো ভেরিয়েবল কি জিনিস। ভেরিয়েবল কি, পাইথনের ভেরিয়েবল আমরা কাকে বলবো। পাইথন ভেরিয়েবল হলো মেমোরির একটি কন্টেনার বা অবজেক্টের জন্য একটি লেবেল বা নাম। এটি রান টাইমে ডেটা জমা রাখতে সাহায্য করে। তার মানে কি জিনিস, অ্যাকচুয়ালি ভেরিয়েবল হচ্ছে মেমোরিতে একটা কন্টেনার তৈরি করে, একটা ফাঁকা জায়গা তৈরি করে, যেখানে আমরা কি করতে পারি, ভ্যালু স্টোর করে রাখতে পারি। ভেরিয়েবলের ওটাই কাজ, ভেরিয়েবলের কাজ হচ্ছে ওরা ভেরিয়েবল মেমোরিতে একটা কন্টেনার, ফাঁকা জায়গা তৈরি করে, যেখানে আমরা কোনো ভ্যালুকে স্টোর করতে পারবো। বোঝা গেল, বোঝাতে পারলাম আমি। তারপরে যেটা হচ্ছে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করবো কিভাবে, সেম আইডেন্টিফি সরি আইডেন্টিফায়ার্স এর মাধ্যমে আমরা ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করতে পারি। সেম যেমন আইডেন্টিফায়ার্স এর যে নিয়মগুলো ছিল, সেই নিয়মগুলো আমাদের ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করার জন্য প্রযোজ্য হবে। যেমন আগের দিন বলেছিলাম অবশ্যই লেটার হতে হবে, ঠিক আছে, নাম্বার হলে হবে না, কোনো নাম্বার দিয়ে স্টার্ট করলে হবে না, অথবা আন্ডারস্কোর দিয়ে হতে পারে, কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। নামের শুরুতে কোনো ডিজিট থাকবে না, যেটা বললাম। নামের মধ্যে কোনো স্পেস বা নামের চিহ্ন থাকবে না, স্পেশাল ক্যারেক্টার থাকবে না। ধরো আমি বললাম নেম, ওকে, এটা একটা ভেরিয়েবল হতে পারে। কিন্তু আমি যদি এইটা বলি ফার্স্ট নেম, ওকে, তাহলে এই মাঝখানে যে ফাঁকা স্থানটা তৈরি হলো, স্পেসটা তৈরি হলো, এইটা কিন্তু রাখা চলবে না। বা এই হাইফেন দিলেও কিন্তু হবে না, পাইথন এখানে তোমাকে এরর দিতে পারে। বোঝা গেল। এখানে দেখতে পাচ্ছ, এখানে দেয়া আছে বৈধ কি কি আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে বৈধ, এগুলো কিন্তু বৈধ নয়। আমি তোমাদের মেশিনে নিয়ে যাব, সেখানে আমি ভালোভাবে পাইথনের ভেরিয়েবল ডিক্লেয়ার করা দেখাবো। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটারে। এখানে আমরা ফার্স্টেই দেখবো যে
ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে। এটা একটা পাইথনের একটা অ্যাপ্লিকেশন যেখানে পাইথন প্রোগ্রাম রান করা যায়। আমি পরবর্তীকালে একটা ডেডিকেটেড ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা পাইথন প্রোগ্রাম রান করবে। আপাতত এখানে তোমরা দেখে নাও যে ভেরিয়েবল কি করে ডিক্লেয়ার করা যায়। ফার্স্টে দিতে হবে আমাদের আইডেন্টিফায়ার। ওকে, এ ইজ ইকুয়াল টু 10, ভ্যালু দিলাম। ওকে, রান করলাম, এখান থেকে রান করা যায়। এটা একটু সময় নেয়, প্রথম যখন রান করবে তখন একটু সময় নেবে। অটোমেটিক এখানে চলে এসছে। রাইট চিহ্ন মানে একদম আমার কোনো প্রবলেম নেই। বোঝাতে পারলাম? এবার ধরো আমি যদি এর আগে কোনো সংখ্যা দিই, অলরেডি দেখো রেড চলে এসছে এখানে, তখন এখানে আমাকে ওয়ার্নিং দিচ্ছে, সঙ্গে সঙ্গে এরর চলে এলো, সিনট্যাক্স এরর। পরবর্তীকালে আমরা এরর নিয়েও পড়বো, কতগুলো এরর আছে। তো ইনভ্যালিড ডেসিমেল লিটারাল। ওকে, বোঝা গেল? কোনো নাম্বার দিয়ে ইয়ে করা যাবে না। ধরো আমি হলো @ করে দিলাম, এখানেও সেম দেখো চলে এসছে, ওয়ার্নিং চলে এসছে অলরেডি। তো একদম সঠিক যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে এটা। বুঝতে পারলাম? এবার যদি ধরো আমি এর টাইপটা চেক করি, টাইপ বলে একটা ফাংশন আছে, ঠিক আছে, যেটা দিয়ে কি হয়, কোনো আইডেন্টিফায়ারের টাইপ চেক করা যায়। তো আমি যখন রান করব দেখতেই পাচ্ছ এখানে দেখাচ্ছে ইন্ট, মানে আমার এই যে ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। বুঝতে পারলাম? এখানে যদি ধরো আমি ডেটা চেঞ্জ করি, ওকে দিলাম, ওকে, এবার রান করি str স্ট্রিং। বুঝতে পারলাম? এটা কিন্তু একটা স্ট্রিং হিসেবে আসছে। এবার যদি ধরো আমি ব্র্যাকেট সরিয়ে দিই, অলরেডি চলে এসছে, রেড দেখাচ্ছে মানে এরর, সিনট্যাক্স এরর, আনটার্মিনেটেড স্ট্রিং। ওকে, বোঝাই গেল? তাহলে আমাকে এটাকে কোটেশনের ভেতরে মাস্ট রাখতেই হবে। আমি যদি ডেসিমেল ভ্যালু দিই কি আসবে? ফ্লোট অ্যাজ ইউজুয়াল। বুলিয়ান ভ্যালু দিই ট্রু, বুল। ওকে, টি ছোট হাতের যদি দিই তাহলে কি হবে? অলরেডি চলে এসছে কিন্তু নেম এরর, নেম ট্রু ইজ নট ডিফাইন। ওকে, তাহলে যেহেতু আমরা ছোট হাতের দিচ্ছি তাহলে ওটা ডিফাইন নয়, আমাকে ওটা কোটেশনের ভিতরে রাখতে হবে। আর যদি বুলিয়ান ভ্যালু হয় তাহলে তাকে ক্যাপিটাল লেটার দিয়ে, বুলিয়ান ভ্যালু হলে আমাকে কোটেশন দেওয়ার দরকার পড়ে না অ্যাকচুয়ালি। এবার যদি বলি নান, নান, ওকে, নান টাইপ, যেটা বললাম নান টাইপ এটা হচ্ছে। তো এইভাবে আমরা পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। এবার যদি আমি প্রিন্ট করি, আমরা প্রিন্টও করবো পরবর্তীকালে কি জিনিস, আপাতত এক এক করে শুরু করছি। ওকে, নান, আমি ভ্যালু দিলাম ওখানে, অ্যাকচুয়ালি প্রিন্ট দিয়ে আউটপুট দেওয়ার কাজ করে, প্রিন্ট হচ্ছে আউটপুট ফাংশন একটা। দেখো ভ্যালুটা দিয়েছে আমাকে, আর তারপরে হচ্ছে আমি যেহেতু টাইপটাকে প্রিন্ট করেছি সো এখানে আমার টাইপ আসছে। এবার একটা মজার জিনিস দেখো, যদি আমি নাম্বারটাকে কোটেশনের ভেতরে রাখি তাহলে কি হবে? কোটেশনের ভেতরে রাখলাম, দেখো এখানে দেখাচ্ছে স্ট্রিং, তার মানে কোটেশনের ভেতরে যদি তুমি নাম্বার কেও রাখো সেটা হয়ে যাবে কিন্তু তোমার স্ট্রিং। বোঝা গেল? এরর আসবে যেহেতু কোটেশন সরিয়ে নিয়েছি, সেহেতু আমাদের এখানে এরর আসবে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কিছুটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তাহলে নেক্সট টপিক হচ্ছে অ্যাসেসমেন্ট মেকানিক্স, লেফট ভ্যালু আর রাইট ভ্যালু। যেটা আগের দিন আমি বলেছি যে আমি যদি বলি x ইজ ইকুয়াল টু 10, তাহলে 10 হয়ে যাবে x এর ভ্যালু,
মানে ডান দিকের ভ্যালুটা বাঁ দিকে অ্যাসাইন হবে। বোঝা গেল? আমি যদি বলি y ইজ ইকুয়াল টু এক্স, তাহলে বেসিক্যালি কি হলো, এক্স এর যে ভ্যালুটা সেটা হবে y এর ভ্যালু, নট y হবে x এর ভ্যালু। তার মানে এখানে কি হলো, y এর ভ্যালুও হলো সেম অ্যাজ ইট ইজ x, তার মানে হচ্ছে 10। এটাই হচ্ছে লেফট ভ্যালু আর রাইট ভ্যালুর ফান্ডা। বোঝা গেল আশা করি, আগের দিন বলেছি আজকেরও বললাম। এবার আমরা দেখবো পাইথনের ডেটা টাইপ সমূহ। পাইথনের ডেটা টাইপ কি জিনিস? আমরা যে ভেরিয়েবল দেখলাম, ভেরিয়েবলের ভেতরে বেসিক্যালি কি হচ্ছে, আমরা কোনো ডেটাকে স্টোর করছি এবং ডেটা আমাদের বিভিন্ন ধরনের হতে পারে। যেমন একটা হতে পারে নাম্বার ডেটা, ঠিক আছে, যেটাকে নিউমেরিক্যাল ভ্যালু বলা হয়। একটা হয় স্ট্রিং ডেটা, ক্যারেক্টার ডেটা, ওকে। আরো বিভিন্ন ধরনের ডেটা টাইপ পাইথনে আমাদের আছে, যেটা আমরা শিখব। বোঝা গেল? তাহলে পরবর্তী যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ। নিউমেরিক ডেটা টাইপ কি? নাম্বার যে ভ্যালুটা আছে, নাম্বার যে ভ্যালুগুলো সেগুলোকে বলা হয় পাইথনে নিউমেরিক ডেটা টাইপ, ওকে। পাইথনে টোটাল 3 ধরনের নিউমেরিক ডেটা টাইপ হয়। একটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হচ্ছে ইন্টিজার। বোঝা গেল? ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে, পূর্ণ সংখ্যা বলতে দশমিকে নয়, কিন্তু দশমিক থাকবে না। বোঝা গেল? সেটা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে। নেক্সট কি আছে, ফ্লোটিং পয়েন্ট, ফ্লোট। এটাকে পূর্ণ সংখ্যাটাকে বলা হয় ইন্টিজার, ইন্ট, ইন্ট হিসেবে লেখা হয়, ইন্ট হিসেবে গণ্য করা হয়। তারপরে হচ্ছে ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট কি? দশমিক স্থানযুক্ত সংখ্যাকে বলা হচ্ছে তোমার ফ্লোটিং পয়েন্ট। যেটা আমরা ইন্টিজারে বললাম পূর্ণ সংখ্যা, ওখানে কিন্তু কোনো দশমিক ভ্যালু হবে না, বুঝতে পারলাম। কিন্তু ফ্লোটিং পয়েন্টে কি হবে, এখানে একটা ডেসিমেল দশমিক ভ্যালু আসবে। আর হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার আমরা শিখেছিলাম অঙ্কে, a ইজ ইকুয়াল টু 3+4j, যেটা ম্যাথে আমরা যেগুলো শিখেছিলাম এগুলোকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। পাইথনে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার হিসেবে গণ্য করা হয়। নেক্সট যেটা আমরা দেখবো, বুলিয়ান এবং নান ডেটা টাইপ। বুলিয়ান কি? পাইথনে বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে ট্রু অথবা ফলস, কেবল দুটি। বুলিয়ানে দুটি ভ্যালু হয়, ট্রু একটা আর একটা হচ্ছে ফলস। ট্রু এর অভ্যন্তরীণ মান হচ্ছে 1, ওকে, 1 হিসাবে গণ্য করা হয় ট্রু। আর ফলস এর অভ্যন্তরীণ ভ্যালু হচ্ছে 0। বুঝতে পারলাম? যখন তোমরা বুলিয়ান ভ্যালু ট্রু অথবা ফলস লিখবে, টি কিন্তু অবশ্যই বড় হাতের হবে, আর ফলস লিখলে ফলস কিন্তু অবশ্যই বড় হাতের হবে, তাহলেই সেটা বুলিয়ান ভ্যালু হিসেবে গণ্য হবে। যদি ধর আমি বললাম ট্রু, ওকে, তাহলে কিন্তু এটা বুলিয়ান ভ্যালু হবে না। আমি বললাম x ইজ ইকুয়াল টু ট্রু, এটা কিন্তু বুলিয়ান ভ্যালু হিসাবে গণ্য হবে। কিন্তু আমি যদি বলি y ইজ ইকুয়াল টু ট্রু, এখানে কিন্তু আমাকেও এরর দেবে, কারণ স্মল টিটা বুলিয়ান ভ্যালু হিসেবে ধরা হয় না। এখানে ও ভ্যালুটাকে ক্যারেক্টার সেট হিসেবে ধরবে, তাহলে আমাকে সেখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে সেটাকে রাখতে হবে। বোঝাতে পারলাম বুলিয়ান ডেটা টাইপ কি। তারপর হচ্ছে নান ডেটা টাইপ। নান ডেটা টাইপ কি? অ্যাকচুয়ালি নান ডেটা টাইপ মানে হচ্ছে আমি কিছু নেই, ফাঁকা জায়গাকে বলা হয় শূন্য, জায়গাকে বলা হয় নান। যেমন এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটাস ইজ ইকুয়াল টু নান, মানে কিছুই নেই স্ট্যাটাস, ওকে, সেই ভ্যালুটা কিছুই নেই, সেক্ষেত্রে আমরা নাল হিসেবে, সরি, নান হিসেবে রাখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ টাইপ যখন চেক করছি, এখানে কিন্তু টাইপে আমাদের কিছুই শো করছে না, ওকে, এটাই হচ্ছে নান ডেটা টাইপ। নেক্সট সিকোয়েন্স ডেটা টাইপ। সিকোয়েন্স বলতে একটা ক্রম আছে, ক্রম অনুযায়ী ডেটাটাকে গণ্য করা যায়, সেটা হচ্ছে সিকোয়েন্স। যেমন তোমাদের স্কুলে প্রত্যেকের রোল নাম্বার আছে, প্রত্যেকের সিকোয়েন্স অনুযায়ী বসো তোমরা পরীক্ষার সময়, তো সেরকম জিনিস। ফার্স্ট হচ্ছে
অ্যাকচুয়ালি সিকোয়েন্সে ক্রমানুসারে সাজানো একাধিক উপাদানের সংগ্রহকে সিকোয়েন্স। হ্যাঁ, এখানে জিনিসটা কেমন হচ্ছে, ধরো আমি বললাম এক্স ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু n। তাহলে এক্স এর ভ্যালু এখানে কিন্তু একটাই, এখানে কিন্তু আমরা এক্স এর ভ্যালু মাল্টিপল ভ্যালু রাখতে পারি না। তো স্ট্রিং, লিস্ট, টাপেল, সেট এইগুলো হচ্ছে এমন এক ধরনের ডেটা টাইপ যেখানে পাইথন একসাথে অনেকগুলি ভ্যালু রাখার জন্য ব্যবহার করা হয়। বুঝতে পারলাম? যেমন এখানে দেখতেই পাচ্ছ লিস্ট, লিস্টে কি হচ্ছে অনেকগুলি, স্ট্রিংটা বাদ দিলাম, স্ট্রিংটা বাদে, ঠিক আছে, স্ট্রিংটা ওর মধ্যে পড়ে না, স্ট্রিংটা অ্যাকচুয়ালি আমি বলছি যখন বলবো বুঝতে পারবে। লিস্ট, টাপেল এগুলো, বুঝতে পারলাম? ফার্স্টে আসে স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে সেট অফ ক্যারেক্টার, সেট অফ ক্যারেক্টারকে বলা হয় স্ট্রিং। ওকে, সেট অফ ক্যারেক্টার। যেমন এখানে দেখতে পাচ্ছ এক্স ইজ ইকুয়াল টু পাইথন, তাহলে পাইথন যে ওয়ার্ডটা আছে এটা কি সেট অফ ক্যারেক্টার, এই জন্য একে বলা হচ্ছে স্ট্রিং। ওকে, এবং অবশ্যই মাথায় একটা জিনিস রাখবে, স্ট্রিং ডিক্লেয়ার করলে সেই স্ট্রিংটাকে সিঙ্গেল অথবা ডাবল ইনভার্টেড কমার ভেতরে মাস্ট রাখতেই হবে, নাহলে কিন্তু পাইথন এরর দেবে। ধরো আমি বললাম এক্স ইজ ইকুয়াল টু পাইথন, ওকে, পাইথন কিন্তু সঙ্গে সঙ্গে এরর দেবে। আমি যখন কম্পিউটারে নিয়ে যাব তখন দেখতে পাবে যে কিভাবে এররটা আসে। বোঝাতে পারলাম? তারপরে যেটা আসছে সেটা হচ্ছে লিস্ট। লিস্ট কি? থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে আলাদা করা বিভিন্ন ডেটা টাইপের, বিভিন্ন টাইপের উপাদানকে বলা হচ্ছে লিস্ট। যেমন এক্স ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের ভেতরে 1 2 3 4। তাহলে আমি যেটা বলছিলাম যে ধরো একটা ভেরিয়েবলের ভেতরে একটাই ডেটা স্টোর করা যায়, কিন্তু লিস্ট, টাপল, সেট, ডিকশনারি এমন ধরনের ডেটা টাইপ যার ভেতরে অনেকগুলি ডেটা একসাথে স্টোর করা যায়। এবং লিস্ট এমন এক ধরনের ডেটা টাইপ যেখানে লিস্টের ভেতরেও লিস্ট, মানে অভ্যন্তরীণ লিস্ট অ্যাড করা, ভ্যালুটা রাখা যায়। বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? লিস্টে কিন্তু থার্ড ব্র্যাকেট ইউজ হয়, যখনই থার্ড ব্র্যাকেট ইউজ হবে ওটা অ্যাজ আ লিস্ট হিসেবে গণ্য হবে। বোঝাতে পারলাম? তারপরে আসছে টাপেল, এগুলো কিন্তু সব সিকোয়েন্স, মানে অর্ডার। ওকে, অর্ডার কিভাবে আমি আসছি পরবর্তী এতে। তারপর হচ্ছে টাপেল। টাপেল কি? টাপেল হচ্ছে সেম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে আলাদা করা উপাদানের সংগ্রহকে বলা হচ্ছে টাপেল। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে সেটা হয়ে যাবে টাপেল। এগুলো কিন্তু সব অর্ডার, ক্রম আছে প্রত্যেকের একটা। আমি বলছি কিভাবে ক্রমটা আছে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আনঅর্ডার ডেটা টাইপ। আনঅর্ডার ডেটা টাইপ কি? যেটা বললাম স্ট্রিং, সেট, সরি লিস্ট, টাপেল এগুলো সব অর্ডার, এখানে যে ডেটাটা আছে সেই ডেটাগুলো একটা ক্রম আছে। আনঅর্ডার্ড বলতে কি? এখানে যে ডেটাটা আছে সেই ডেটাটার কোনো ক্রম নেই। ওকে, সেটে কিন্তু আবার কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়, তো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে সেটা হয়ে যাবে সেট। লিস্ট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সরি লিস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করছে, টাপেল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছে, আর সেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছে। তো আমরা দেখতেই পাচ্ছি সেম এখানেও অনেকগুলো ভ্যালু স্টোর করা যায়, কিন্তু এটা অর্ডার নয়, ক্রম মেনটেন করা না। বুঝতে পারলাম? ওই জন্য এটাকে বলা হচ্ছে আনঅর্ডার ডেটা টাইপ সেট। সেট কি? পাইথনের সেট হলো একটি ইনবিল্ট ডেটা টাইপ যা একটি নির্দিষ্ট ভেরিয়েবলের মধ্যে একাধিক
ডেটা সংরক্ষণ করতে পারে, যেটা আমি বারবার বলছি একাধিক ডেটা সংরক্ষণ করা যায়। এর প্রধান বৈশিষ্ট্য হলো কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে না। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটে কিন্তু কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে না। লিস্টে রাখতে পারো, টাপেলে রাখতে পারো, কিন্তু সেটে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। এবং সেটা হচ্ছে নির্দিষ্ট অর্ডার বা ক্রমানুসারে সাজানো থাকে না, যেটা বললো আনঅর্ডার্ড। ওকে, এইবার আমি আসি অর্ডার কিভাবে বলছি। ওকে, অর্ডার কিভাবে আমরা বলবো? ধরো আমি বললাম এখানে যে x is equal to পাইথন। ওকে, ওকে, এখানে তাহলে এটা কি হচ্ছে? এটা কিন্তু একটা স্ট্রিং, এটা কিন্তু একটা স্ট্রিং ডেটা টাইপ। বুঝতে পারলাম? এইবার অর্ডার কিভাবে হচ্ছে, স্ট্রিং ডেটা টাইপ হলো এই এর যে প্রত্যেকটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের একটা ক্রম আছে। কিভাবে? p পজিশন হচ্ছে ফার্স্ট, তারপরে y, তারপরে t, তারপরে h, তারপরে o, তারপরে n। এবার ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এই জিনিসটাকে বলে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং সবসময় স্টার্ট হয় জিরো থেকে। তার মানে p এর ইন্ডেক্স হচ্ছে জিরো, y এর ওয়ান, t এর টু, h এর থ্রি, o এর ফোর, আর n এর হচ্ছে ফাইভ। বোঝা গেল? তাহলে কিভাবে এটা সিকোয়েন্স ডেটা টাইপ বা অর্ডার ডেটা টাইপ হচ্ছে, এই জন্যই। এবার আমি যদি বলি লিস্ট, ওকে, এখানেও সেম অর্ডার, ইন্ডেক্সিং জিরো থেকে। টেন এর ইন্ডেক্স হচ্ছে জিরো, ওয়ান, টু, থ্রি। বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না? টাপেল, ফার্স্ট ব্র্যাকেট, এর ক্ষেত্রেও সেম। বোঝা গেল? তাহলে এই জন্য এগুলো হচ্ছে সিকোয়েন্স ডেটা টাইপ। একটা জিনিস মাথায় রাখবে, এই যে জিনিসটাকে বলছে, এটাকে বলছে ইন্ডেক্স। ইন্ডেক্স কিন্তু অলওয়েজ জিরো থেকে শুরু হয়। এটা স্ট্রিং হোক, লিস্ট হোক, টাপেল হোক, যে কোনো, অলওয়েজ জিরো থেকে শুরু হবে। আর স্ট্রিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, স্ট্রিং কিন্তু ডিক্লেয়ার করলে সিঙ্গেল ইনভার্টেড বা ডবল ইনভার্টেড বা কোটেশনের ভেতরে মাস্ট রাখতেই হবে। আমরা যখন কম্পিউটারে যাব দেখতে পাবো। আর সেট হচ্ছে আনঅর্ডার্ড। তার মানে যে 25, 26, 27, 28, 29 যে ভ্যালুটা আছে সেই ভ্যালুগুলোর কোনো ক্রম থাকে না। পরবর্তীকালে যখন এই ডেটা টাইপ গুলো নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করব, তার সম্বন্ধে অনেক যে ফাংশন গুলো আছে সেগুলো নিয়ে আমরা পড়বো, তখন আমরা জানতে পারবো কেন সেট হচ্ছে আনঅর্ডার্ড আর আগের গুলো হচ্ছে অর্ডার্ড। এখানে যেহেতু ভেরিয়েবল আর ডেটা টাইপ নিয়ে আলোচনা হচ্ছে, তো আমি বেশি বলছি না। পরবর্তী ভিডিওতে চোখ রাখবে, নিশ্চয়ই জানতে পারবে। কিন্তু তার আগে তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং ভিডিওটিতে লাইক করা। এটা কিন্তু অবশ্যই করতে হবে আমাকে সাপোর্ট করার জন্য, ঠিক আছে? আর যদি কারোর বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্স খোলা আছে, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। তাহলে পরবর্তী যেটা হচ্ছে ম্যাপিং ডেটা টাইপ। ম্যাপিং ডেটা টাইপ কি জিনিস? ডিকশনারিকে বলা হয় ম্যাপিং ডেটা টাইপ। ডিকশনারি হলো পাইথনের একটি ইনবিল্ট ম্যাপিং ডেটা টাইপ কন্টেনার। এখানে ডেটার কোনো ইন্ডেক্স নাম্বার নয়, বরং কি ভ্যালু জোড়া বা পেয়ার আকারে সংরক্ষিত থাকে। ডিকশনারিতে কি হচ্ছে, কি ভ্যালু পেয়ার আকারে ডেটাটা আমাদের থাকছে।
সেম সেটের মতোই ডিকশনারি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে বা কার্লি ব্রেসেস ইউজ করে, কিন্তু এখানে একটা ইউনিক কি থাকে। এখানে যে দেখতে পাচ্ছ, এখানে দেয়া আছে, ঠিক আছে, হ্যাঁ এখানে আমার নামটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, যাই হোক। আহ, এটা হচ্ছে ডিকশনারির নাম, সেম, এটা হচ্ছে যেহেতু ভেরিয়েবল নাম, ওকে, আমরা আইডেন্টিফায়ার্স করেছি, আইডেন্টিফায়ার্স অনুসারেই নামটা হয় ডিকশনারি। তাহলে কার্লি ব্রেসেস ইউজ করছে। এবার দেখো প্রত্যেকটা এই যে কি গুলো থাকে কিন্তু কোটেশনের ভেতরে, ওকে, ডাবল বা সিঙ্গেল কোটেশনের ভেতরে তোমাকে কি কে রাখতে হবে। আর এইখানে যে ভ্যালুটা আছে, এর ভ্যালুটা যেহেতু স্ট্রিং, ওই জন্য এই সেম ভ্যালুটাও কোটেশনের ভেতরে আছে। বোঝাতে পারলাম? তাহলে কি যেটা হচ্ছে সেটাকে সিঙ্গেল বা ডাবল ইনভার্টেড ভেতরে, কি এর ভেতরে রাখতে হবে, তারপর হচ্ছে কোলন, কোলন দিয়ে তারপর হচ্ছে ভ্যালু। ভ্যালুটা যদি স্ট্রিং হয় অবশ্যই কোটেশন লাগবে, আর ফ্লোট বা ইন্টিজার হলে লাগবে না। এখানে যেমন দেখো ফ্লোট, এই সরি, ইন্টিজার আছে, সেই জন্য ভ্যালুটা কে কোটেশনের ভিতর রাখা হয়নি। এবার কি ইউনিক কি, কি বলতে কি গুলো কিন্তু ডুপ্লিকেট করা যাবে না। নেম একবারই হয়ে গেল, সেমিস্টার সেমিস্টার একবারই হয়ে গেল, ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবে না। ভ্যালু ডুপ্লিকেট হতে পারে কিন্তু কি যেটা আছে, কিটাকে কোনোভাবেই ডুপ্লিকেট করা যাবে না, তাহলে কিন্তু এরর আসবে। আর এইভাবে কি দিয়ে আমরা ভ্যালুটাকে এক্সট্রাক্ট করতে পারি। বুঝাতে পারলাম? তো কম্পিউটারে যখন যাব তখন আমরা বুঝতে পারবো। আবারও আমরা কম্পিউটারে দেখব ডেটা টাইপ গুলি। তার আগে কিন্তু তোমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং ভিডিওটিতে লাইক করা। এই কাজটা কিন্তু তোমাদের সবার আগে করতে হবে। তো দেখা যাক আমরা এখানে এক একটা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। ফার্স্টে দেখেছি কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, ঠিক আছে, কোনো ক্যারেক্টার দিয়ে, ওকে। এবার আমরা এখানে এক এক করে ভেরিয়েবল ডিক্লেয়ার করে করে দেখব, সরি ডেটা টাইপ ডিক্লেয়ার করে করে দেখব। ফার্স্ট হলো 10, ওকে। সরি, এখানে তাহলে এখানে কি আসছে, ইন্টিজার, ইন্ট। তার মানে এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেহেতু ওর যেহেতু লিটারেল কি ছিল, লিটারেল ছিল হচ্ছে ডেটা টাইপ যুক্ত ভ্যালু। তাহলে এখানে যেহেতু 10 হচ্ছে ইন্টিজার যুক্ত ভ্যালু, তাহলে এ হয়ে যাবে ইন্টিজার, ওকে। এবার আমি যদি পয়েন্ট দিই, ওকে, ফ্লোট, দশমিক হলেই হয়ে যাচ্ছে ফ্লোট, বোঝা গেল। এবার যদি আমি কোটেশনের ভেতরে রাখি, পাইথন str, বোঝা গেল। তাহলে আমাদের ডেটার ওপরে, অ্যাকচুয়ালি লিটারেলের ওপরে ডিপেন্ড করে ভেরিয়েবলের ডেটা টাইপটা নির্ধারণ করা হয়। এবার আমরা সিকোয়েন্সিয়াল ডেটা টাইপে যাবো, যেমন স্ট্রিং ছিল একটা সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ। তারপরে কি আছে, আমাদের লিস্ট আছে, ঠিক আছে, 10, ওকে। যদি আমরা চেক করি লিস্ট, বোঝা গেল, যেহেতু থার্ড ব্র্যাকেট ইউজ হচ্ছে। আমি যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি কি হবে, টাপল, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টাপল ডিক্লেয়ার করা হয়, বোঝা গেল। আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, মানে কার্লি ব্রেসেস ইউজ করি, কি হবে, তাহলে এখানে দেবে সেট, চেঞ্জ হয়ে গেল। এবার যেটা হচ্ছে ডিকশনারি, ঠিক আছে, ডিকশনারিতে কি ছিল, ডিকশনারিতে কি ভ্যালু পেয়ারে আমার ডেটা থাকতো, কেমন ভাবে
যদি একটু দেখে নিই আমি যে কিটা থাকে হচ্ছে বেসিক্যালি আমার কোটেশনের ভেতরে। ওকে, এবার আমি এখানে ভ্যালু দেব। ওকে, প্রত্যেকটা ভ্যালু কমা দিয়ে দিয়ে ডিভাইড মানে আলাদা করা থাকবে। ঠিক আছে, সরি এখানে এটাকে কোটেশনে রাখা হয়নি, সেই জন্য এরর আসছে। দেখো এরর চলে গিয়েছে। ওকে, বোঝা গেল? ঠিক কতকটা এরকম ডিকশনারি, ডিআইসিটি মানে ডিকশনারি। বোঝাতে পারলাম তাহলে কিভাবে ডেটা টাইপ গুলো আমার কাজ করছে। এবার আসি সিকোয়েন্সে। ফার্স্টে লিস্ট, স্ট্রিংটা আসছে আমি পরে, লিস্ট। ওকে, এটা লিস্ট। কেন আমি সিকোয়েন্স বলছি, এটাকে সিকোয়েন্স বলার কারণটা কি? এটা আমি ফার্স্টেই বলেছিলাম, সিকোয়েন্স বলার কারণ হচ্ছে প্রত্যেকের একটা করে ক্রম আছে। ক্রমটাকে কি হয়, ফার্স্টে জিরো থেকে শুরু হয়, ইন্ডেক্সিং যেটাকে বলছি, ইন্ডেক্সিং জিরো থেকে শুরু হয়। তাহলে 10-এর ইন্ডেক্স কত? 0, 20, 1, 30, 2। এবার সেটা আমি কিভাবে করতে পারি? এবার হ্যাঁ, যেহেতু সিকোয়েন্স আছে সেহেতু সিকোয়েন্স অনুযায়ী আমি প্রত্যেকটা ডেটাকে হ্যান্ডেল করতে পারি। যেহেতু লিস্ট, টাপেল, সেট এরা কি করে, অনেকগুলি ভ্যালু একসাথে হোল্ড করতে পারে, তাহলে ইন্ডিভিজুয়ালি আমরা এক একটা ভ্যালুকে নিয়ে কাজ করতে পারি। সেটা কিভাবে করব? সেটা করতে গেলে ফার্স্টে আমাকে দিতে হবে ডেটা টাইপের নাম, সরি ভেরিয়েবল নামটা। ভেরিয়েবল নামটা দিয়েছি এ। এবার থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভেতরে দিতে হবে আমার তার ইন্ডেক্সিংটা। বোঝা গেল? 10। বোঝা গেল সিকোয়েন্স কেন বলা হচ্ছে? বোঝাতে পারলাম সিকোয়েন্স কেন বলা হচ্ছে? একটা 0, তাহলে যদি 2 দিই তাহলে দেবে 30। ওকে, এবার যদি আমি 3 দিই তাহলে কি আসতে পারে? যেহেতু আমার 3 এখানে ইন্ডেক্সিং নেই, এরর আসবে, ইন্ডেক্স এরর। বোঝা গেল? ইন্ডেক্স এরর। ওকে, ঠিক আছে, বোঝাতে পারলাম। সেম ভাবে যদি আমি এটাকে টাপেল দিই, এটাকে যদি আমি টাপেল দিই, সরি টাপেল দিলাম, দেখো 20। যেহেতু সিকোয়েন্স সেহেতু আমাকে এখানে ভ্যালু দেবেই। বোঝাতে পারলাম? এবার এখানে আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, নেগেটিভ ইন্ডেক্সিং। নেগেটিভ ইন্ডেক্সিং কি? অ্যাকচুয়ালি আমরা বাদিক থেকে যখন করছি 0 থেকে 0, 1, 2, এটাকে বলে পজিটিভ। আর একটা নেগেটিভ, একটা ডান দিক থেকে ইন্ডেক্সিং হয়, সেটাকে বলছে নেগেটিভ ইন্ডেক্সিং। সেটাকে কি হয়? মাইনাস। ধরো বললাম -1, কি দিতে পারে? 30। বোঝা গেল? মানে পেছন দিক থেকে, সরি লাস্ট দিক থেকে যদি আমরা ভ্যালুটাকে করতে চাই, অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে নেগেটিভ ইন্ডেক্সিং করতে হবে। তাহলে এখানে 3, 10। বুঝতে পারলাম? সেম আছে এতে, লিস্টেও সেম 10। ওকে, লিস্ট, টাপেল দুটোতেই নেগেটিভ ইন্ডেক্সিং আমার আছে। এবার আমি আসছি স্ট্রিং। বোঝা গেল? ধরো আমি বললাম str1। ওকে, পাইথন। ওকে, তাহলে এখানে হবে str1 আর এখানে হবে str1। ওকে, ফার্স্টে পজিটিভ ইন্ডেক্সিংটা দেখে নি, তারপর নেগেটিভ ইন্ডেক্সিং দেখি। 0, 1, 2, 2 নম্বর পজিশনে কি আসছে? একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে। 2 নম্বর পজিশনে কি আসছে? টি, ইন্ডেক্সিং অনুযায়ী, তাহলে টি আমার এখানে শো করছে।
এবার আমি যদি নেগেটিভ ইন্ডেক্সিং এ যাই, -1 n, যেহেতু শেষের দিক থেকে শুরু হচ্ছে সেজন্য n, বোঝা গেল? পরপর পরপর আসতে থাকবে। এবার এখানে যদি আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে ধরো তোমাকে একটা লিস্ট দেয়া হয়েছে, সেই লিস্টের ভেতরে কতগুলো আইটেম আছে তোমার জানা নেই, বোঝা গেল? ধরো কতগুলো আইটেম আছে, যদি ধরো আমি একটা লিস্ট ডিক্লেয়ার করি, কতগুলো আইটেম আছে তোমার জানা নেই, তাহলে তুমি কি করবে? তুমি লাস্ট, এবার ধরো বলো তোমার লাস্ট আইটেমটা কিভাবে বের করতে পারো। ঠিক আছে, ধরো আমি এটাকেই করলাম। ওকে, এখানে কমা পড়েনি সেই জন্য। ওকে, এবার ধরো আমি বললাম এটা কতদূর পর্যন্ত আছে, কতগুলো এলিমেন্ট আছে তোমার জানা নেই। এবার বললো তোমাকে লাস্ট এলিমেন্ট বার করতে হবে। কি করে করতে পারো? সিম্পলি -1, জানার দরকারও নেই কত অব্দি লাস্ট এলিমেন্ট আছে, মানে কতগুলো তোমার ভ্যালু আছে। সিম্পলি -1 করলে লাস্ট ভ্যালুটা তোমার এখানে চলে আসবে, বোঝা গেল? এখানে সবার ক্ষেত্রে বলতে স্ট্রিং, লিস্ট, টাপেলের ক্ষেত্রে এটা হবে। এবার যদি আমি এটাকে সেট করি তাহলে কি হতে পারে? সেম ভাবে টাইপের সেট অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টেবল, বুঝতে পারলাম? যেহেতু বললাম সেট কি আনঅর্ডার্ড, ওকে, সেট হচ্ছে আনঅর্ডার্ড, সেই জন্য ওকে ইন্ডেক্সিং এ ফেলা যাবে না, বোঝা গেল? তো এইটা যদি আমি সরিয়ে দিই তো সেট নর্মাল, বুঝতে পারলাম? সিকোয়েন্স আর সিকোয়েন্স আর আনঅর্ডারের মধ্যে অর্ডার আর আনঅর্ডারের মধ্যে পার্থক্য। ওকে, এবার একটু আলোচনা করবো আমরা ডিকশনারি নিয়ে। আচ্ছা, এটা এরকম আসার কারণ হচ্ছে ডিকশনারি একটা কিওয়ার্ড, আমরা পরবর্তীকালে পড়বো জিনিসটা, ঠিক আছে? এবার তাহলে কি হচ্ছে, কিটাকে সবসময় রাখতে হবে কোটেশনের ভেতরে, ওকে, কমা দিয়ে সেপারেট। ওকে, তো এটা বেসিক্যালি এখানে শো করবে ডিকশনারি কি ভ্যালু পেয়ার। তাহলে এইগুলো হচ্ছে কি, আর এগুলো হচ্ছে ভ্যালু। কি ভ্যালু পেয়ারে থাকে হচ্ছে ডিকশনারি। তো কি গুলোকে কিন্তু সবসময় ইউনিক হতে হবে। আমি যদি এখানে সেম কি দিই, ওকে, সেম কি যদি দিই তাহলে কিন্তু এখানে এরর আসবে। এখানে আসছে না এরর, কিন্তু আমি যদি তোমাকে দেখাই, ঠিক আছে, ধরো ওকে, দেখো এখানে কিন্তু 10 শো করছে, 10, পাইথনটা কিন্তু দেখাচ্ছে না, বুঝতে পারলে? তো বেসিক্যালি এখানে এরর দেখানোর কথা, কিন্তু এখানে এরর দেখাচ্ছে না। কিন্তু এখানে যে প্রবলেমটা আসছে, যেহেতু আমার দুটো নাম আছে এখানে, কিন্তু এখানেও একটাই ভ্যালু শো করছে, ঠিক আছে? তো এটাকে আমার সবসময় ইউনিক রাখাই প্রযোজ্য। দেখো এইবারে কিন্তু পাইথন আসছে, এই পাইথন আসছে, বুঝতে পারলাম? তো এইটা হচ্ছে ডিকশনারি কি ভ্যালু পেয়ারে আমার থাকে। এবার কি গুলো দিয়ে দিয়ে আমি ভ্যালু গুলোকে অ্যাক্সেস করতে পারবো, কি গুলোকে দিয়ে দিয়ে আমরা ভ্যালু এখানে অ্যাক্সেস করতে
আশা করি বোঝা গিয়েছে প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে। এবার একটা জিনিস যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মিউটেবল এবং ইমিউটেবল। মিউটেবল ডেটা টাইপ আর ইমিউটেবল ডেটা টাইপ। মিউটেবল আর ইমিউটেবল ডেটা টাইপ কাকে বলছে? মিউটেবল হচ্ছে পরিবর্তনযোগ্য আর ইমিউটেবল হচ্ছে অপরিবর্তনযোগ্য। মানেটা কি? মানেটা হচ্ছে কিছু কিছু ডেটা টাইপ আছে যেই ডেটা টাইপ গুলো একবার ডিক্লেয়ার করলে তার ভ্যালু পরবর্তীকালে চেঞ্জ করা যায় না। বোঝাতে পারলাম? মিউটেবল হচ্ছে পরিবর্তনযোগ্য আর কিছু 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 আছে পরিবর্তন করা যায়, কিছু কিছু আছে পরিবর্তন করা যায় না। মিউটেবল এর মধ্যে হচ্ছে লিস্ট, ডিকশনারি আর সেট। লিস্ট, ডিকশনারি আর সেট হচ্ছে একমাত্র এই তিনটে হচ্ছে মিউটেবল। তাহলে এই অবজেক্টগুলির মান একই মেমোরি অ্যাড্রেস বা লোকেশনে বজায় রেখে সরাসরি রান টাইমে কি হচ্ছে মান পরিবর্তন করা যায়। তার মানে মেমোরি লোকেশনটা সেম থাকবে কিন্তু রান টাইমে ভ্যালুগুলো যেগুলো ভ্যালু চেঞ্জ করতে পারবে, একবার ডিক্লেয়ার হয়ে গেলেও ভ্যালু চেঞ্জ করা যায় লিস্ট, ডিকশনারি আর সেটে। বোঝা গেল? আর ইমিউটেবল বলতে অপরিবর্তনযোগ্য। কি বলছে? এই অবজেক্টের ভেতরে মান কোনোভাবেই পরিবর্তন করা যায় না। কোনো উপাদান বদলাতে গেলে নতুন মেমোরি অবজেক্ট তৈরি করতে হবে, নতুন ভেরিয়েবল বানাতে হবে। নতুন মেমোরি অবজেক্ট মানে নতুন ভেরিয়েবল বানাতে হবে। কি কি? ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স, বুলিয়ান, স্ট্রিং, টাপেল, এইগুলো হচ্ছে ইমিউটেবল। একবার যদি আমরা ডিক্লেয়ার করে দিই কোনোভাবেই সেটা পরিবর্তনযোগ্য নয়। বোঝাতে পারলাম? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার খুব পছন্দ হয়েছে। সবার একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, ভিডিওটিতে লাইক করা এবং যারা যারা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়ছো তাদের কাছে অনুরোধ, যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছেও অনুরোধ, যাদের দরকার তাদেরকে ভিডিওটা শেয়ার করা। বোঝাতে পারলাম? তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে। তো আজকেকার ক্লাসে যদি কারোর কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। পরবর্তী ক্লাস হবে অপারেটরস। আজকে আমি বলেছিলাম যে অপারেটরসটাও একসাথে করব কিন্তু যা দেখলাম অপারেটরসটা অনেকটাই বড়, তো ওটা একটা আলাদা ডেডিকেটেড ভিডিওতে আমি আনতে চলেছি। তো ভেরিয়েবল আর ডেটা টাইপটা যেহেতু একসাথে রিলেটেড, এটা একসাথে কমপ্লিট করে দিলাম। আর অপারেটরসটা একটা ডেডিকেটেড ভিডিওতে আমি আনতে চলেছি। আরো একটা ডেডিকেটেড ভিডিও আমি আনতে চলেছি যেটা হচ্ছে তোমাদেরকে ডেমনস্ট্রেট করার কিভাবে তোমরা পাইথন প্রোগ্রামিং রান করতে পারবে নিজেদের কম্পিউটারে। তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।